নমস্কার বন্ধুরা, আপনাদের কুক উইথ রাহা চ্যানেলে স্বাগত। গরম প্রায় পড়ে গিয়েছে বললেই চলে। গরমের উপযুক্ত রান্না নিয়ে চলে এসেছি। আজ আমি রান্না করব আলু মাছ সজনে ডাঁটা দিয়ে পাতলা ঝোল। গরমের সময় এভাবে মাছের ঝোল রান্না করে গরম ভাতের সঙ্গে খেতে বেশ তৃপ্তি লাগে। সবাই বেশ তৃপ্তি করেই খাবে। দেরি না করে চলুন শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। প্রথমে আমি এর জন্য মৃগেল মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে হলুদ নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি আলু কেটে নিয়েছি, সরু সরু করে আমি এভাবে আলু কেটেছি। সজনে ডাঁটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। এরপর আমি এক এক করে সব মাছগুলো ভেজে নিচ্ছি। আমার সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এতে আমি লবণ দিয়ে দিয়েছি 1 চামচ, দিয়ে আলুটাকে আমি ভালোভাবে ভেজে তুলে রেখেছি। এরপর কড়াইতে তেল দিয়ে আমি সজনে ডাঁটাগুলোকে ভেজে নেব, কারণ সজনে ডাঁটাগুলো ভেজে নিলে এর মধ্যে থাকা সবুজ গন্ধটা চলে যাবে। এতে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি। সজনে ডাঁটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে রেখে দেব। এইভাবে আপনারাও রান্নাটা করবেন। গরমের সময় খেতে খুবই ভালো লাগে। রান্নার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে এসেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে যায়। পেঁয়াজগুলো আমার হালকা বাদামি কালার হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি সামান্য জল দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে সামান্য লবণ আমি অ্যাড করব। এর ফলে টমেটোগুলো ভালোভাবে গলে যাবে মশলার সঙ্গে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। আপনারাও দেখতে পাচ্ছেন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে, কালারও কত সুন্দর এসেছে। যখন দেখবেন এইভাবে তেল মশলা থেকে ছেড়ে বেরিয়ে গিয়েছে তখনই বুঝতে পারবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর সজনেটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এইভাবেই মশলার সঙ্গে আলু আর সজনে ডাঁটাটাকে ভালোভাবে কষাতে থাকতে হবে। যত কষতে থাকবেন তত খেতে ভালো লাগবে। কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। আমি যেহেতু এটা পাতলা ঝোল করব তাই আমি এর মধ্যে একটু বেশি পরিমাণে জল দিয়েছি আলু আর সজনে ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে আমি এবার কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢেকে দেব আলু আর সজনে ডাঁটা যাতে সেদ্ধ হয়ে যায়। ধীরে ধীরে এটি ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। তরকারিটা ফুটতে শুরু করেছে। মাটির চুলোয় রান্নার স্বাদ কিন্তু আলাদাই হয়। দেখতেই পাচ্ছেন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ এই তরকারিটাকে ফুটিয়ে নেব। এরপর আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে তরকারির মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিলাম।
আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।